তো আমরা আজকে খেলা থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখব। আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবেন, এছাড়াও কিন্তু ডব্লিউপি এবং কলকাতা পুলিশ, কলকাতা লেডি পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবেন, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন সরাসরি চলে যাব। এক দেখার প্রশ্ন কী আছে। তো আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখব খেলা থেকে। তো একের দাগের প্রশ্ন কী আছে। টরন্টোতে গুড ফেলো ক্লাসিক পিএসএস চ্যালেঞ্জার ট্যুর খেতাব জিতলেন কে? তো এর সঠিক উত্তর হবে ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় অভয় সিং। ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় অভয় সিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো এবার যে প্রশ্নটি আছে দেখুন, দুয়ের দাগের প্রশ্ন আছে, ভারতের প্রথম মহিলা পিস প্রস্তুতকারকের দায়িত্ব পেলেন কে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু জোশিস্তা কল্যাণ। জোশিস্তা কল্যাণ। জোশিস্তা কল্যাণ ভারতের প্রথম মহিলা যিনি পিস প্রস্তুতকারকের দায়িত্ব পেলেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো আমরা দেখবো এবার তিনের দাগের প্রশ্ন। তিনের দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, সম্প্রতি প্রয়াত কে হোয়াসালা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? দেখুন, ইনি প্রয়াত হয়েছেন 35 বছর বয়সে। তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো এই কে হোয়াসলা ইনি কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তো সম্প্রতি প্রয়াত কে হোসলা ইনি একজন ক্রিকেটার ছিলেন। ইনি ছিলেন কিন্তু কর্ণাটকের ক্রিকেটার। কর্ণাটক এবং তামিলনাড়ুর খেলার মধ্যে ইনি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে 34 বছর বয়সে মৃত্যু হয়। তো ক্রিকেট মাঠে কিন্তু তার হঠাৎ বুকে ব্যথা হয় এবং সেখান থেকে তার মানে খুব তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে। তো কে হোসলা ছিলেন একজন ক্রিকেটার, তাও কর্ণাটকের ক্রিকেটার। আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্নে দেখবো কি আছে। চারি থেকে যে প্রশ্নটা আছে দেখুন, সম্প্রতি প্রয়াত আন্দ্রেয়াস ব্রেহমে কোন দেশের ফুটবলার ছিলেন? সম্প্রতি প্রয়াত আন্দ্রেয়াস ব্রেহমে কোন দেশের ফুটবলার ছিলেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু জার্মানি দেশের ফুটবলার ছিলেন। তো আমরা এবার দেখব পাঁচের দাগের এই প্রশ্ন। এবছর লেহ লাদাখে প্যাংগং ফ্রোজেন লেক ম্যারাথন সম্পূর্ণ করলেন কারা? তো এর সঠিক উত্তর কী হবে? ভগবান সিং ও মহেশ খুরানা। তো এনারা দুজনে কিন্তু ভোপালে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো। তো ছয়ের দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এখানে ছয়ের দাগের প্রশ্ন আছে, এবছর চতুর্থ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস এর আয়োজন করলো কোন শহর? তো খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের আয়োজন করলো কিন্তু গুলমার্গ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো পরের প্রশ্ন আছে দেখুন, সাতের দাগের প্রশ্ন আছে, বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ক্লাসিক্যাল দাবায় একজন গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ল কে? তো এর সঠিক উত্তর হবে অশ্বত কৌশিক। অশ্বত কৌশিক ভারতীয় বংশোদ্ভূত, 8 বছর 6 মাস সিঙ্গাপুরের এই দাবাড়ু সম্প্রতি পোলিশ গ্র্যান্ড মাস্টার 37 বছর বয়সী জ্যাসেক স্টোপাকে হারিয়ে এই রেকর্ড গড়েছেন। তো খেলোয়াড়ের নাম হচ্ছে অশ্বত কৌশিক, ভারতীয় বংশোদ্ভূত, সিঙ্গাপুরের দাবাড়ু। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো আটের দাগের যে প্রশ্নটি আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, সম্প্রতি অবসর ঘোষণাকারী ফয়েজ ফজল কোন খেলার সঙ্গে যুক্ত? অবসর ঘোষণাকারী ফয়েজ ফজল কোন খেলার সঙ্গে যুক্ত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। আমরা চলে যাবো নয়ের দাগের প্রশ্নে। নয়ের দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখুন, সুন্দর প্রশ্ন, কোথায় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর উদ্বোধন করলেন অনুরাগ ঠাকুর? তো এর সঠিক উত্তর হবে হচ্ছে গুয়াহাটি। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো দশের দাগের যে প্রশ্নটা আমরা দেখবো সেটা দেখুন, দশের দাগের সুন্দর একটা প্রশ্ন আছে, ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়ল কারা? তো এর সঠিক উত্তর হবে ভারতের মহিলা দল, থাইল্যান্ডকে 3-2 ব্যবধানে হারিয়ে এইটা এই এই ব্যাডমিন্টন এশিয়ার টিম চ্যাম্পিয়নশিপ হয়েছেন ভারতের মহিলারা। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের যে প্রশ্নটি আছে সেটা দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। তো 11 দাগের প্রশ্ন আছে, কে সম্প্রতি T20 ক্রিকেটে দ্রুততম 10,000 রান পূর্ণ করার নজির গড়লেন? তো এর সঠিক উত্তর হবে পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো পরের যে প্রশ্নটা আছে তো দেখুন, 12 দাগের প্রশ্ন আছে, ফিফার সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? তো এর সঠিক উত্তর হবে 117। ফিফার সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? তো 117। তো ফুটবলে কিন্তু ভারত 117 র্যাঙ্কিংয়ে আছে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এখানে 13 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, হকি ইন্ডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করলেন কে? তো এর সঠিক উত্তর হবে ইলিনা নরম্যান।
তো আজকে আমরা দেখছি কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিছু প্রশ্ন, আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। আসছে আসছে পিএসসি, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সব পরীক্ষার জন্য কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন থাকে। তো এখন আমরা দেখব পরের প্রশ্ন কি আছে আমরা দেখব। তো 14 দাগের প্রশ্ন আছে, দেখুন সুন্দর একটি প্রশ্ন। এবছর আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ জিতল কোন দল? আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষদের ক্রিকেট জিতল কোন দল? তো এর সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। ভারতকে 79 রানে হারিয়ে কিন্তু এই খেতাব জয় করেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। 15 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখুন কত সুন্দর প্রশ্ন। এবছর আফ্রিকা কাপ অফ নেশনস জিতলো কোন দল? আফ্রিকা কাপ অফ নেশন জিতলো কোন দল? তো এর সঠিক উত্তর হবে আইভরি কোস্ট। নাইজেরিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে কিন্তু এই খেতাব জয় করেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 16 দাগের প্রশ্ন দেখবো। তো 16 দাগের যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। নীরজ নীরজ চোপড়াকে সম্মানিত করলো কোন দেশের পর্যটন বিভাগ? তো এর সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কিন্তু নীরজ চোপড়াকে সম্মানিত করেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 17 দাগের প্রশ্নে। 17 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখবো। 17 দাগের যে প্রশ্ন আছে, এবছর মুম্বাইয়ে তাজমহল প্যালেস এ স্পোর্ট স্টার অ্যাসেস পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ এর সম্মান পেলেন কে? তো এর সঠিক উত্তর হবে মোহাম্মদ শামি। এবছর মুম্বাইয়ের তাজমহল প্যালেস এ স্পোর্ট স্টার অ্যাসেস পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন মোহাম্মদ শামি। তো 17 দাগের সঠিক উত্তর হবে মোহাম্মদ শামি। তো চলুন 18 দাগের প্রশ্নে চলে যাবো। তো 18 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখবো কি প্রশ্ন। তো সুন্দর একটি প্রশ্ন। মহিলাদের সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ জিতল কোন দল? দেখুন মহিলাদের সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ জিতল কোন দল? তো এর সঠিক উত্তর হবে ভারত এবং বাংলাদেশ। ভারত ও বাংলাদেশ। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? 19 দাগের প্রশ্ন আছে। তো 19 দাগের যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে, শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ফরম্যাটে 200 রান করার রেকর্ড করলেন কে? তো এই দেখুন প্রশ্নটি সুন্দর প্রশ্ন। শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ফরম্যাটে 200 রান করার রেকর্ড করলেন কে? তো এর সঠিক উত্তর হচ্ছে পাথুম নিশাঙ্কা। পাথুম নিশাঙ্কা এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন দেখবো। তো 20 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। 20 দাগের প্রশ্ন আছে, চেন্নাই সুপার কিংস দলের অফিসিয়াল স্পন্সর হলো কারা? তো এর সঠিক উত্তর হবে ইতিহাদ এয়ারওয়েজ। ইতিহাদ ইতিহাদ এয়ারওয়েজ, অর্থাৎ 20 দাগের সঠিক উত্তর হবে ইতিহাদ এয়ারওয়েজ। তো আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। তো 21 দাগের যে প্রশ্নটা এখানে আছে সেটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। রাস রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এর নতুন নাম কি হলো? দেখুন রাজকোটের যে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম আছে তার নতুন নাম কি হয়েছে? তো এর নতুন নাম হচ্ছে নিরঞ্জন সাহু ক্রিকেট স্টেডিয়াম। নিরঞ্জন সাহু ক্রিকেট স্টেডিয়াম। নিরঞ্জন সাহু ক্রিকেট স্টেডিয়াম, এই সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নতুন নাম হয়েছে রাজকোটের এই স্টেডিয়ামের নাম হয়েছে নিরঞ্জন সাহু ক্রিকেট স্টেডিয়াম। আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। তো 22 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। এবছর তাওয়াংচু টাইডস ইন্টারন্যাশনাল কাইকিং চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে? তো এর সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 23 দাগের প্রশ্নে। 23 দাগের যে প্রশ্নটা এখানে আছে সেটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। এবছর টাটা স্টিল দাবা টুর্নামেন্ট জিতলেন দল কে? চীনের ওয়েই। তো 23 দাগের সঠিক উত্তর হবে চীনের ওয়েই। তো আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। তো 24 দাগের প্রশ্ন কি আছে? 24 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, দ্বিতীয় ভারতীয় তথা সার্বিকভাবে বিশ্বের নবম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 500 উইকেটের মাইল ফলক ছুঁলেন কে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু রবিচন্দ্র অশ্বিন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এখানে 25 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর প্রশ্ন। ম্যাচ ফিক্সিংয়ের কারণে 17.5 বছর জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার রিজওয়ান জাভেদ কোন দেশের ক্রিকেটার? তো ইনি হলেন ইংল্যান্ডের ক্রিকেটার। তো 25 দাগের সঠিক উত্তর হবে ইংল্যান্ড। এবার চলে যাবো আমরা 26 দাগের প্রশ্নে। তো 26 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। এবছর চেস অলিম্পিয়াড আয়োজন করবে কোন দেশ? তো এর সঠিক উত্তর হবে হাঙ্গেরি। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 27 দাগের প্রশ্ন দেখবো। 27 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, ডোপিংয়ের কারণে 12 বছরের জন্য নিষিদ্ধ হওয়া রচনা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইনি কিন্তু হ্যামার থ্রো খেলার সঙ্গে ইনি যুক্ত। তো আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। তো 28 দাগের যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে, আইসিসির বিচারে জানুয়ারি সেরা পুরুষ ক্রিকেটার শিরোপা পেলেন কে? তো এর সঠিক উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 29 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, আইসিসির বিচারে জানুয়ারির সেরা মহিলা ক্রিকেটার এর শিরোপা পেলেন কে? আয়ারল্যান্ডের অ্যামি হান্টার কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে।
30 দাগের যে প্রশ্নটা আছে, সুন্দর একটা প্রশ্ন আছে, 2024 সালে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস এর ম্যাসকটের নাম কি? এর ম্যাসকটের নাম দেখুন শিন ই শে। তো খুব সুন্দর একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে 31 দাগের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত দত্তজিরাও গাইকোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত? দত্তজিরাও গাইকোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত? সম্প্রতি প্রয়াত, তিনি 95 বছরে কিন্তু প্রয়াত হয়েছেন। তো ইনি কিন্তু গাইকোয়াড়, ইনি কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। আমরা চলে যাব 32 দাগের প্রশ্নে। 32 দাগের যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা দেখুন কত সুন্দর প্রশ্ন আছে, এবছর কলিঙ্গ সুপার কাপ জিতলো কোন দল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইস্ট বেঙ্গল কিন্তু এবছর কলিঙ্গ সুপার কাপ জিতলো। তো উড়িষ্যা এফসিকে কিন্তু 3-2 ব্যবধানে হারিয়ে দিয়ে এই খেতাব জয় করেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 33 দাগের প্রশ্নে। 33 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে, এবছর কায়রোতে ISSF বিশ্বকাপ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে শুটিং বিভাগে সোনার পদক পেলেন কে? তো এর সঠিক উত্তর হবে দিব্যাংশু সিং পানোয়ার। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 34 দাগের প্রশ্নে চলে যাব। 34 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, এবছর অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন কে? তো এখানে সঠিক উত্তর হবে বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কা। চীনের ঝেং কিনোয়েনকে 6-3, 6-2 ব্যবধানে হারিয়ে কিন্তু এই খেতাব জয় করেছেন বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কা। প্রশ্ন হচ্ছে, এবছর অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন কে? তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, 34 দাগের সঠিক উত্তর হবে বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কা। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 35 দাগের প্রশ্ন দেখব। তো 35 দাগের যে প্রশ্নটি আছে সেটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে, এবছর অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেল চ্যাম্পিয়ন হলেন কে? পুরুষদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন কে? তো ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভকে 3-6, 3-6, 6-4, 6-4 ও 6-3 ব্যবধানে হারিয়ে কিন্তু এই খেতাব জয় করেছেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখব কি আছে। তো এই 36 দাগের প্রশ্ন আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আমরা 36 দাগের প্রশ্ন দেখব। 36 দাগের যে প্রশ্নটা আছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এখন কি? তো অবশ্যই আপনারা জানেন সবাই, জয় শাহ কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। তো এই ছিল 36টা প্রশ্ন। আর এই প্রশ্নগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। খেলা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের এই সুন্দর সুন্দর প্রশ্নগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে থাকুন নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। ধন্যবাদ।